হ্যালো এভরিওয়ান। তো গাইস, আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা আমার ছোট স্যান্টাকে নিয়ে শুরু করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো এবার সকালকার কাজগুলো শুরু করব বেবিকে নিয়ে, যেহেতু ওর বাবা সকাল সকাল কাজে চলে গেছে। তাই এখন বেবিকে আমি সোফা সেটের ওখানে শুয়ে রেখে বিছানাটাকে গুছিয়ে নেব, যেহেতু দেখার মানুষ নেই এখন বলতে আগেও ছিল না আর এখনও নেই। তো তার জন্য বেবিকে সামলায় ঘরের কাজ আমাকে করতে হয়। তো সব কাজ আমি তাড়াহুড়ো করে শেষ করতে চেষ্টা করি, যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিই, যেহেতু বেবি এক জায়গায় অতক্ষণ থাকতে চায় না। তো তার জন্য এখন কাজগুলো আমি শুরু করে দিলাম সকাল সকাল। প্রথমেই আমি বিছানাটাকে গুছিয়ে নিব। বিছানাটা গোছা থাকলে আমি বেবিকে শুয়ে রেখে আমার বাকি কাজগুলো আমি শেষ করে নিই। তো তার জন্য আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এখন বেবিকে বিছানায় শুয়ে রেখে আমার যত কাজগুলো রয়েছে সেগুলো করব। যেহেতু ওর বাবা নাই বাড়িতে, ওর বাবা আজকে সকাল সকাল কাজে চলে গেছে। তো তার জন্য এখন আমি বেবিকে নিয়ে বাড়ির কাজগুলো সামলাতে হয়। তো তাই গাইস, এখন আমার বেবি একটু একটু করে বসাও শিখছে, যেহেতু ও অতটা এখন বসতে শিখছে, কিন্তু আমি বেশিক্ষণ ওকে বসে রাখি না। তো ও ধীরে ধীরে ও বসতে শিখবে, তার জন্য এখন একেবারে ওকে বসাই না, কিছুক্ষণ করে বসাই, তারপরে আবার কোলে নিয়ে নিই বা শুয়ে রেখে দিই। তো এরকম করে ওকে একটু বাইরে ঘুরে নিয়ে আসার পর তারপর আবার শুয়ে রেখে এদিকে বাকি কাজগুলো করতেছি। তো যখন আমার বিছানাটা গোছা হয়ে যায়, তারপরে আমি বেবিকে বিছানায় শুয়ে রেখে আমার সোফা সেটের জায়গাটা ওটাও পরিষ্কার করে নেব। তো তার আগে বেবির যে কাপড়গুলো রয়েছে সেগুলো স্রাব জলে ভিজিয়ে রেখে দেবো, আর ওগুলো ধোয়ার জন্য রেডি করে রাখবো, পরে একটু চটপট করে ধুয়ে নেব। তো এখন বেবিকে নিয়ে আমার একটু ব্লগ করা চাপ হয়ে যায়, সেটা আমি চাপ মনে করি না, যেহেতু আমার বেবি স্মৃতিগুলো আমি রাখতেছি, আমি ক্যাপচার করে রাখতেছি। তার জন্য একটু আমি আমার চেষ্টা করি যে আমি ব্লগ করি আর সেই ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই গাইস, এই ব্লগগুলো করানো হয় আমার। তো এবার আমি বাচ্চাকে এদিকে নিয়ে আমার ঘরটা গুছিয়ে নিব, আর আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে আমি আমার ঘরটা কীভাবে গুছিয়ে নিয়েছি। আপনাদেরকে একটা লুক দেখিয়ে দিই আমি কীভাবে আমার ঘরটা গুছিয়ে নিলাম ঝটপট করে। তো তখন একাই থাকি বেবিকে নিয়ে, তার জন্য চাপ হয়ে যায় ঘরে কাজ করানো। তো তবুও কিছু না। আর এদিকে কালকে রাতের বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছি। তো এখন ঝটপট করে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়ে দিলাম। এখন চা খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে, সকাল বিকাল এখন চা লাগে আমাকে। আগে তো চা খেতাম না, কিন্তু এখন বিয়ে হওয়ার পর, বাচ্চা হওয়ার পর, মেনলি বাচ্চা হওয়ার পর আমি চা এখন প্রচুর চা খাই, সকাল বিকাল আমাকে চা লাগে, এরকম হয়ে গেছে। তো তারপরে বেবিকে স্নান করাই দিলাম, ওর কাপড় কেচে দিলাম। তো এখন ওকে স্নান করা দেওয়ার পর ওকে ফিড করাবো। তো ও দুধের বোতল দেখে পুরা একদম খাওয়ার জন্য এক্সাইটেড হচ্ছে যে মা আমাকে কখন খাওয়াবে। তো এখন বেবিকে নিয়ে আমি ওকে ফিড করে দেবো। আর এখন আমার বেবি যেহেতু এখন ধীরে ধীরে বড় হচ্ছে, ও এখন ভালোই অভ্যাস শিখছে। আর ওর ভালো হ্যাবিট কী রয়েছে বলে এখন ও কোলে অত খেতে চায় না, ও বিছানায় শুয়ে খেতে চায়। তো তার জন্য আমার বেবিকে এখন আমি বিছানায় শুয়ে খাওয়াই, মাঝে মাঝে কোলে নিয়েও খাওয়াই, যেহেতু এখন অনেকটাই ছোট আছে, অতটা বড় হয়নি যে এখন বিছানায় শুয়ে খাবে। তবু ওর সুবিধা মতন ওকে খাওয়াই আমি। ও যদি বিছানায় শুয়ে খাইতে ভালোবাসে তো ওকে আমি বিছানায় শুয়ে খাওয়াই। তো এখন বেবিকে নিয়ে আমি এদিকে ঢিকলাচ্ছি আর এদিকে ভয়েস ওভার দিচ্ছি। এরকম করে আমার ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করানো হয়। তো এখন আমি আমার বেবি যে ফিড করাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যে ও কীভাবে খায়। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, সেটা আপনাদের শেয়ার করা হচ্ছে বলতে আমি বলতে চাইবো যে বড় হয়েও দেখবে আমি কীরকম ছিলাম, বা আমি কী করে কীরকম ছিলাম, বা কী করে খাইতাম, বা কীরকম ছিলাম আমি, সেটাই ছোটোবেলায় কী অ্যাক্টিভিটি করতো, কীরকম করতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়, যেহেতু বড় হয়ে দেখবে সেগুলো। তো তার জন্য আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করা। তো এখন আমি বেবির সঙ্গে কথা বলতেছি, আর বেবি আমার কথাগুলো শুনে রিয়্যাক্ট করতেছে, হাসতেছে, বা একটু শুনতেছে যে মা কী বলতেছে, এরকমগুলো। তো তাই গাইস, আমার এখন এরকমই যাচ্ছে। আর বেবিকে তো আজকে স্যান্টা বানাবে ওর বাবা ওর জন্য ড্রেস নিয়ে আসবে, স্যান্টার ড্রেস নিয়ে আসবে বলেছিল।
তো তাই গাইস বেবিকে নিয়ে এখন আমি দুপুরে কাজগুলো সারবো, তারপরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব। তো এখন আমি বেবিকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, যেহেতু ওকে ফিট করা হয়ে গেছে আর রোদুনে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। এখন উইন্টার যেহেতু লেগে গেছে, একটু রোদুর তাপটা ভালো লাগে, তার জন্য এখন বেবিকে আমি ঘুম পাড়াবো। ঘুম পাড়ায় তারপর একেবারে বিকালবেলা আমি বেবিকে রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সন্ধ্যা এরকম সময় হয়ে গেছে এদিকে, তো এদিকে তখন সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে, তাই এখানে ভয়েস ওভারে ওটাও আপনাদের আওয়াজ চলে যাবে। তো এখন আমি এখানে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে ওর বাবা বলছে তাড়াতাড়ি রেডি হও, তো আমি রেডি হয়ে গেছি। সো গাইস আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বার হব। তো আমি আপনাদেরকে বেবিটা দেখিয়ে দিচ্ছি, আমার বেবিও সান্টা ক্লজ সেজে নিয়েছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই আমিও। না ওই যে আমাদের পাপাটা সান্টা হয়েছে আজকে, ওই যে শোনা, ওই যে আমার শোনা পাপাটা, এই যে ড্যাডি। বাবুকেও করো একটু পাপা। সো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ঘুরতে। আর এখন যাব আমরা ভেগা মলে। তো চলুন গাইস যাওয়া যাক। আর এই যে আমাদের ছোট্ট সান্টা ক্লজ ও রেডি হয়ে গেছে, তো ওখানে আমরা যাচ্ছি। তো গাইস সঙ্গে থাকুন। এটা হাই বলে দাও তো সবাইকে, মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস। তো গাইস এবার আমরা যাচ্ছি। তো আমরা চলে আসি সেই জায়গাতে, আর আজকে তো প্রচুর ভিড়, রাস্তাটাও পুরা জাম, যেহেতু আজকে ক্রিসমাস ডে বলে মানে সবাই আজকে ঘুরেতে বার হয়েছে। আর এটা একটা ভেগা মল, আর এখানে ক্রিসমাস হোক বা ভ্যালেন্টাইন ডে হোক, এই সময় এই মলে প্রচুর ভিড় লাগে, যেরকম কি থাকে না একটা স্পট টাইপের হয়ে গেছে, এখানে সব ছেলে মেয়েরা এখানেই আসবে। তো এখানে আমরাও চলে আসি বেবিকে নিয়ে, যে তোর ফার্স্ট ক্রিসমাস বেবির, তাই একটু সেলিব্রেট করার জন্য বাইরে ঘুরে নিয়ে আসলাম বেবিকে। আর বাড়িতে থাকলে তো তাই বাড়িতে রোজ রোজ তো থাকি সন্ধ্যার দিকে, তো ভাবলাম আজকে একটু বার করি বেবিকে, ও দেখুক একটু, তার জন্য বেবিকেও বাইরে নিয়ে আসলাম। তারপরে ওর বাবা একটা ড্রেস দেখতেছিল, কি কি শোনা, তারপরে ওর বাবা একটা ড্রেস দেখতেছিল আর আমি এদিকে বেবিকে নিয়েছিলাম, তো ওটা আমি একটা শ্যুট করে নিলাম। তারপরে ওর বাবাও চলে আসলো, ওর বাবাকে বলে কিছু পছন্দ লাগলো না, ও নিতে চাইছিল তো নিল নাও। এখন আমরা ব্যাক সাইড দিয়ে বার হয়ে গেলাম, যেহেতু আগে প্রচণ্ড ভিড়, আগে দিয়ে গেলাম না, পিছন দিয়ে আমরা বার হলাম। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে রাখলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড।